পরম সম্মানিত মুসলিম کرام, উপস্থিত আজকে আমাদের মাঝে অত্র মসজিদের পরম সম্মানিত মুতাওয়াল্লি মরহুম আব্দুল রহিম, যার নামে এই মসজিদ, ওনার সুযোগ্য সন্তান জনাব শাহজাহান সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিবৃন্দ, যুব সমাজ, স্নেহের কচি কাঁচা শিশু কিশোর, প্রত্যেকের বাসায় অবস্থানরত আমাদের কল্যাণশীল বস্তুরা, পরম সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের যে অবস্থা, যেন আপনারা আসার সময় কিছু দিয়ে আসেননি, মানে রাত্রে ইফতার করেননি কেউ, এটাই বোঝা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এমন ভাবে বসার তৌফিক দান করুন আল্লাহর জিকির এবং কুতুবের সাথে। আমরা যদি আওয়াজ এখানে যদি অন্তত ভালো লাগে, যদি শহীদ হই, সাক্ষী হই, অংশীদার হই, গুনাহ হবে না? মাশাআল্লাহ, এটা কিন্তু জানি। সেই হিসেবে আমরা ভালো লাগে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা ভালো লাগবে সহযোগিতা করো, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খারাপ কাজে। তো আমরা এখন যে কথাগুলো আপনাদের কাছ থেকে স্বীকৃতি চাই, সেটা কি ভালো নাকি খারাপ? অতএব আপনারা ভালো লাগবেন, আল্লাহ আপনাদেরকে শরীর খাওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি এখন আপনাদের কাছে এখানে দাঁড়িয়েছি শুধু আমার একটা দায়িত্ব আছে সেজন্য, না হলে আমার সে ভাব আলোচনা করতে পারবেন এমন মানুষ এখানে আছে, আমি জানি। শুধুমাত্র আপনাদের মসজিদের খতিব সেই হিসেবে আজকে কথা বলতে হবে সেজন্য আমি দাঁড়িয়েছি, নচেত এমন কোন অথবা আমার কাছে আছে যে আপনাদেরকে কিছু শুনিয়ে আমি খুশি করতে পারবো, আমি ওই পর্যায়ে কোনো মানুষ নয়। আমি আমার আল্লাহর কাছে এই জন্য তৌফিক কামনা করছি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে যদি কথা বলতে পারবো, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই রাতটি আমরা আজকের রাতটি হচ্ছে শবে বরাত। আমাদের দেশে শবে বরাত হিসেবে পরিচিত, বিশেষ করে উপমহাদেশে আমাদের পাকিস্তান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, বা আরো কয়েকটি দেশে ইরান সহ এই জাতীয় কিছু দেশে শবে বরাত এবং শবে কদর হিসেবে পরিচিত। সব মানে রাত্রি, বারাত মানে বর্ষণের রাত্রি। এটা কিন্তু কোরআন এবং হাদিসের ভাষা নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি। আর হাদিসের শব্দ হচ্ছে কি আজকের এই রাত্রি লাইলাতুন নিসফে শাবান, লাইলাতুন নিসফে ওয়া শাবান। হাদিসের কথা হচ্ছে নিসফে শাবান, মানে শাবানের অর্ধরাত্রি, সন্ধ্যার পর থেকে আজকে শাবানের অর্ধরাত্রি কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা হচ্ছে হাদিসের কথা। একইভাবে আমাদের কাছে লাইলাতুল কদরও কিন্তু কিসের পরিচিত, সবে কদর হিসেবে পরিচিত, আমরা অনেকে বলি। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলার নাম বলতে কি সবে কদর সেটা উপস্থিত। আপনারা কি কথা বলতেছেন পিছনে ভাই? সরি, সবে কদর সেটাও হতে পারছি, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে সেই নাম বলতে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একটা সূরা নাযিল করেছেন কদর নামে, তাও সেই রাত্রির নাম কোরআনের মধ্যে কি লাইলাতুল কদর। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কি বলি সবে কদর। আল্লাহ যেটা রেখেছেন সেটা বলি না,
রসুল যেটা রেখেছেন আজকের রজনীকান্ত পদ্ধতিটা আমরা জানি না, আমরা আরেকটা বলি, ফার্সিটা বলি। এক্ষেত্রে একটু ক্লিয়ার করি যে তাহলে যে আমরা কোনো বড় বড় সব হুজুর অপরাধ করে বলতেছি না, অপরাধের কথা বলতেছি না, আমরা এই ধরনের আরো কিছু বলি। যেমন মৌলিক 4টি ইবাদত, ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে 2টি শব্দ আমরা ব্যবহার করে থাকছি, যেমন নামাজটা, এদিকে আরবি কেউ বলে আপনাদের জবাব দেবেন, নামাজটা কিন্তু আরবি না, নামাজটা কি তাও আরবি নেই। সালাত আমরা কিন্তু সালাত বলি না, এই সালাত বলি না, আমি যেতে বলি না। কোরআনের মধ্যে হচ্ছে হাদিসে কথা বলি সালাত, আর আমরা বলি নামাজ। নামাজ আপনি কোরআনের মধ্যে সালাত 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 বহুত আয়াত আছে, অসংখ্য শব্দ আছে, কিন্তু সেটা বলি না, আমরা বলি কি নামাজ। রোজা আমরা যে বলি রোজা, রোজা শব্দ আসতেছে, আমরা বলি না রোজা বলি আরবি, কোরআন হাদিসের শব্দ তাও সেম, কিন্তু কোরআন হাদিসের ভাষা হচ্ছে কি সিয়াম। কি সিয়াম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআনের ভাষা হচ্ছে সিয়াম, কিন্তু আমরা বলি রোজা। এখন বলে এটা আমরা সিয়াম বলি, সিয়ামটা কিন্তু আমাদের বাংলা শব্দ না, বাংলা শব্দ হচ্ছে কেদা, কেদা বলি না, বলি কি চেয়ার। আমাদের কলম বলি, কলম শব্দ কিন্তু আরবি, বাংলা কি বলবো সেম একই শব্দ, আমরা ব্যবহার করি, বাংলা কি ব্যবহার করি। এই তো অনেক কিছু আছে, সুতরাং এটা বললে যে মহানটা প্রাপ্ত হয়ে যাচ্ছে এমন মন, ওটা মনে করার কোনো কি নাই, মন পরেশান বোধ করার কোনো কারণ নেই। তবে আল্লাহ রসুল যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন সেটা বলতে পারলে ভালো। এরপর আমাদের আমরা বলি আমি আমাদের ছেলে সন্তানদেরকে সেই পরিচয়ে পরিচিত করবো। আমাদের বিরুদ্ধেরা বলতে 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 আসলে এখানে একটা বিষয় আসতো, এই যে বাংলায় অনুবাদ কোরআন হাদিস পেয়েছিল খুব বেশি দেরি না। এক সময় তো আমাদের বিরুদ্ধেরা বিশেষ করে আগের যুগে আলাওয়ালারা ছিল, হ্যাঁ সেটা একটা বিষয়। যাই হোক, এক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচেয়ে বেশি রসুলের হাদিস কি করেছেন, বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি যে হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা নাম বললে একটা ছোট্ট বাচ্চা ছিল, সবাই ছিলেন। আসলে আবু হুরায়রা তার আসল নাম নয়, তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? কিন্তু আব্দুর রহমান আব্দুর রহমান বলে পরিচিত। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মুসলিমদের পরিচিত। হ্যাঁ আবু হুরায়রা। আবু হুরায়রা কেন হলো? আরব দেশে যারা গিয়েছেন তারা দেখেছেন তাদের এই জিহ্বার আকৃতিটা মানে এটা বড়, বিশেষ করে বড় থাকে। তো বিড়ালের দেখে কি, বিড়ালের নাম হচ্ছে আরবিতে কি হুরায়রা, একটা শব্দ কি হুরায়রা মানে কি, হুরায়রা মানে বিড়াল। তিনি বিড়াল নিয়ে খেলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, আল্লাহ রাসূলকে দেখে তিনি বিড়ালের বাচ্চার চোখ বিড়ালটা এই ভিতরে ঢুকিয়ে এইভাবে ছেড়ে দিলেন। বিড়ালের বাচ্চাটা সেটা নাচানাচি করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান সেখানে কি বসে রাসূলুল্লাহ বিড়াল? তখন আল্লাহ রাসূল তাকে বললেন আপনি আবা হুরায়রা, আবা হুরায়রা, হে বিড়ালের বাপ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেদিন থেকে আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান মুবারক দিয়ে যে নাম রেখেছেন সেটাই তিনি থাকবে কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়াবাসীর কাছে তিনি পরিচিত হয়ে গেলেন। কি নামে? আবু হুরায়রা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আসুন আজকের এই অত্যন্ত মনোরম, আমরা আজকের এই রজনীকে বেশি কথা বলে আমরা সময় কাটাবো না, যেহেতু আজকে ইবাদত বন্দেগী রাখা আমাদের বিশেষ করে ব্যক্তিগত ইবাদত। আজকে ইবাদতটা হচ্ছে সবচেয়ে ব্যক্তিগত ইবাদত, বান্দা এবং আল্লাহর সাথে একটা কি হবে না আজ হবে, কি হবে দিদার। আজকে
হবে একাকিত্ব, এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে সেখানে আল্লাহ এবং আল্লাহর বান্দা দুজনে এখানে আর কেউ যেন খাওয়াবেন না, নির্জন একাকিত্বে আজকের রিয়াজত আপনার যতটুকু আসতে প্রয়োজন আছে আপনি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে শুনতে শুনতে আল্লাহর সাথে আপনি আসে কথা বলবেন, বলেন আপনাকে আল্লাহকে। আপনি বসে বসতে না বলতে না বললেন শুনলাম, শুনে শুনে বলেন, শুনে শুনে বলতে বললেন, হাঁটতে হাঁটতে বলেন, বড় করে বলার দরকার নয়, একেবারে চুপে চুপে বলেন আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যা যা যা বলা প্রয়োজন। তবে সবচেয়ে আফজল হচ্ছে অজু করে কাবলা মুখ করে একাকিত্বে নির্জনে চোখের পানি ফেলে যদি আপনি থেকে করতে পারেন তাহলে সবথেকে উত্তম। আল্লাহ আমাদেরকে আজকের রাত সেভাবে অতিবাহিত করার প্রতিদান করে আমরা বলে আমিন। হবে ফজর নামাজ বাকি আল্লাহ যেন ফজর নামাজের আমাদেরকে যথা আদর করার প্রতিদান করে আমরা বলে আমিন। এরপর যে কথা বলতে চাই, আজকে প্রত্যেকটা মসজিদে মুসলিমের কি নাই? অভাব নেই। আজকে এশারের সময়ে যে মুসল্লি এই মসজিদে হয়েছে, আগামীকাল এশারের সময় সেই মুসল্লি কি হবে? আজকে মাগরিবে কি মুসল্লি ছিল? আসলে হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই এশারের নামাজের পরে যে নামাজটা পড়ব সেটা কি ফরজ নামাজ? এটা কি নামাজ? নফল নামাজ। সেটা সারা রাত নয়, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি নফল নামাজ যদি পড়তে থাকি, এক রাতের এক রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, ফরজ নামাজটা কি হবে? ভারী হবে। প্রিয় ভাই, মন খারাপ করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। অর্থাৎ একথা বলছি আমার এটা সুন্দর আসবে না, আমি ফরজ নামাজ তরফ করে কি অবস্থা করছি আমাকে মাফ করে দাও। কিন্তু এই জিনিসটা, এই অনুসূচনাটা, এই অনুভূতিটা, এই কনসেপশনটা কি কতটা হচ্ছে কাউকে ছোট করার জন্য নয়, মনে আঘাত দেওয়ার জন্য নয়, মনে আঘাত দেওয়ার জন্য কষ্ট হবে না। প্রিয় ভাইরা, এরপরে যে জিনিসটা বলতে চাই, ঈদের সময় যারা সরকারি বেসরকারি কর্মচারী আছে তাদেরকে কি দেওয়া হয়? বেতনের পর একটা জিনিসকে দেওয়া হয়, বোনাস দেওয়া হয়, বোনাস দেওয়া হয়। আপনার কাছে একটা চাকরি আছে, ওই চাকরি আপনি ঈদের পরে কিছুটা অতিরিক্ত কিছুটা কি করেন, বেতনটার পরে আরেকটা কিছু চাকরি কি আপনি দেন, দেন কিনা? সকলে দেন, আমরা সকলে দেন। কেন কেন দেন? যেহেতু সে পুরো একটা মাস আপনার কাজে কি করেছে, আপনাকে সহযোগিতা করেছে। আপনার দোকান বলেন, আপনার ব্যবসা বলেন, আপনার চাকরি সব কিছু সে পুরো এক মাস যে 12 মাস করেছে, 12 মাস যে নিয়মিত হার করেছিল তাকেই তো বোনাস দেওয়া হয়। যে অনিয়মিত তাকে কি কেউ বোনাস দেয় না? যারা নিয়মিত মুসল্লি, পাঞ্জাবের মুসল্লি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি করবেন? বোনাস দিবেন। আর যারা অনিয়মিত মুসল্লি, শুধুমাত্র জনগণের মুসল্লি, সপ্তাহের মুসল্লি, দুইদের মুসল্লি, জানাজার মুসল্লি এবং সভাপতির সমাবেশ আসলে তখন মুসল্লি, এই জাতীয় মুসল্লি কিন্তু বোনাস যদি আশা করে তাহলে পারে কিনা আমি কেন বলবো? আপনি নিজেকে নিজের জন্য আপনি করতে পারেন, আপনি আশা করেন, যদি আপনি আশা করেন এই আশাটা এটা কি জনগণ, এটা কি ভক্তি? এটা একটা অযৌক্তিক দাবি। বল কর্মচারী, আপনার কর্মচারী, দোকানের কর্মচারী পুরো বছর আপনার এখানে আসেনি, সে যদি মাসিক বেতনের জন্য আসে, আপনি তাকে বেতন দেবেন? তা আপনি যদি বেতন না দেন, যেই বান্দা দৈনিক যারা উপভোগ করেছেন সে বাসনকে নামাজ না পড়ে যদি শুধু নবমাস করে যদি বোনাসের জন্য আসে, আল্লাহ কি টাকা বলে দেবেন? কিন্তু বিশেষ দিনে বিশেষ বলতে তাকে মাফ করা। প্রিয় ভাইরা, এটাও শুধুমাত্র অনুশোচনার জন্য আজকের অনুশোচনার গান, আজকে ঠান্ডা না তোমরা আল্লাহ আবার তোমরা আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, সেজন্য কথাটা বলেছি, কষ্ট দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহানের ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন
নিশ্চয় আমি অবশ্যই আমি নাযিল করেছি ফিল লাইলাতিন মুবারাকা, এক মুবারক রজনীতে। কি নাযিল করেছি? কোরআনকে নাযিল করেছি এক মুবারক রজনীতে। কোন কোন বুজুর্গান বিন্দা বলেছে লাইলাতুল মুবারাকা মানে আজকের শবে বরাত, নিসফে শাবানের এই রাত্রিতে। কোন কোন বুজুর্গ বলেছে, তবে সেটা খুব বেশি কি নয়, এটা খুব বেশি মানে শক্তিশালী দলিল নয়। কেন শক্তিশালী দলিল নয়? লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ কি বলেছেন, সূরা হজর নাযিল করে এটা ক্লিয়ার করে দিয়েছেন। কোরআন কখন নাযিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা তুমি কি জানো? লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এক রাত্রি হচ্ছে হাজার বছরের রাত্রি ছিল। বেশি বেহতর, বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এক মহাপবিত্র রজনীতে, বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি। সেই বরকতময় রজনী কোনটা সেটা আল্লাহ সূরা কদরে নাযিল করে সূরা কদরের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সেটাই অধিকাংশ মশহুর মুফাসসিররা সেটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। প্রিয় হাজিরিন, আপনারা এখান থেকে দেখে যে আল্লাহ তাআলা না আল্লাহর পয়গম্বরের সাথে এই বিস্তারিত গভীর মনে বললেন, আপনারা সাথে দেখে যে আল্লাহ তাআলা ঘুমবাই নিয়ে গেলেন। ঘুমবাই ধরে করে দিয়েছেন আল্লাহর হাবিবকে না দেখে তিনি অত্যন্ত পরেশান হয়ে গেলেন। আল্লাহর হাবিব কোথায় গেলেন? না জানি কোন শত্রু এসে আল্লাহর হাবিবকে কোনো হত্যা করেছেন কিনা। তিনি বেকুল হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। সারা ঘর তন্ন করে দিয়েছিলেন, আল্লাহর হাবিবকে কোথাও বলা যাচ্ছে না। তিনি বের হয়ে গেলেন, আল্লাহর হাবিবকে খুঁজতে 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 তিনি দেখলেন আবার ওই মাকবারের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর হাবিব সেখানে খেলে দোয়া করছেন। তিনি দোয়া করছেন, ও আল্লাহ, কালকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পিতা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান যখন তার পিতাকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না, ওই কঠিন সময়ে যেন আমি আমার প্রাণীর খাদিজাকে যেন আমি যেন আমার খাদিজাকে যেন চিনতে পারি। ও আল্লাহ, এইভাবে তিনি কেঁদে কেঁদে দোয়া করছিলেন। আম্মা জানেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে দাঁড়ালেন, তিনি শুনলেন। আয়েশার কথা বললেন না, হাফসার কথা বললেন না, অন্যান্য স্ত্রীর কথা বললেন না, কেঁদে কেঁদে বললেন হযরত হাফিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে পেয়ে মনের মধ্যে সান্ত্বনা হও। তাহলে আল্লাহর হাবিব আছেন, তিনি যাতে চিন্তা করবেন শত্রুরা আল্লাহর হাবিবকে আক্রমণ করছেন কিনা, আহত করেছেন কিনা, না সেই কারণে দূর হলো। অন্তত আল্লাহর হাবিবকে পেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে খেতে খেতে এখানে দোয়া করছেন, কি ঘটনা কি? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা, আজকের রাত হচ্ছে নিসফে শাবান, যেহেতু শাবানের রাত্রি, মধ্য শাবানের রাত্রি। আজকের রাত্রিটা আমার সারা দুনিয়াতে এসে তার বান্দাদেরকে দেখে বলেন, ও আমার বান্দারা, গুনাহ মাফ চাস, খেয়াছিস, তার ভিজিটকে করার জন্য করার জন্য কি আসিস, আবার দূর করার জন্য তুই আমার কাছে প্রার্থনা করার জন্য খেয়াছিস। তুম কার কি প্রয়োজন, কার কি হালত, কার কি দুঃখ বেদনা, কার কি কষ্ট, আমি সব কিছু আমি পূরণ করবো, খেয়াছিস। সবাই দুনিয়াতে এসে আল্লাহ আমি বললেন, বল আব্দার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, দেখে বললেন, তুমি তো জানো, তুমি কি জানো না, আল্লাহ সেটা কেমন রাত্রি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আজকে এই রাত্রে বনি কাউমের যে আপনার কি বলে যে ভেড়া আছে, সেই ভেড়া বনি কাউমের গোত্রের যে ভেড়ার পশম আছে, সেই পশমের ছেলেও
আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি করবেন? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন ভেড়ার বা দুম্বার কথা বলবেন, তাহলে বুঝতে পারছে সেই গোত্রের ছাগলের বা ভেড়ার বা দুম্বার পশম কি বেশি, কোন বেশি? আপনারা যারা আরব দেশে গেছেন আপনারা অনেকে জানেন, সেখানে কিন্তু ভেড়া বা দুম্বার পশম কি করতে হয়? কেটে ফেলতে হয়, এত বেশি। সুতরাং আল্লাহ রাসূল বললেন, আয়েশা আজকে বেরেকাল গোত্রের ছাগলের পশমের যে বেশি বলতে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আজকের রাত হচ্ছে সেই রাত, আজকে রাত্রে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এসে ঘোষণা করলেন, ওয়াল্লাহি হামিন মুস্তাগফির, খ্যাত আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোমাদের অবাক ক্ষমা চাইবে, হ্যাঁ ফাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুহমিন তাইবুন, হে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করার মতো কোন বান্দা কি আছে? ফাআতুবু আলাইহি, আমি তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া হালিন সাইলিন, কে আছে বলবে তার প্রয়োজন আমার কাছে চাইবে, আল্লাহ আমার এটা দিবি, এটা দিবি, এটা দিবি, এটা দিবি, এই জন্য সায়ের করা আছো ফাউতিহু মাসউলা, আমি তাদের সেই সওয়াল, আমি তাদের সেই চাহিদা আমি আল্লাহ পূরণ করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইভাবে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। শুধু আজকের এই ভিতরে প্রতি জুমার দিনে এই রাত্রি দিতে গেছে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের বিবাহে বলেন। এইভাবে আরো অসংখ্য দিনে আছে যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এইভাবে কি করেন? ক্ষমা করেন বিশেষ কিছু দিনে। কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিল নিসফি মিন শাবান, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রিতে অসংখ্য গোলামদেরকে তার বান্দাদেরকে ক্ষমা করবেন। তবে সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, ইল্লা তবে লিলমুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিক এবং কোন মুশাহিদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, যারা হিংসা এবং যারা শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। এই হাদিসের মধ্যে দুইজনের কথা এসেছে, একজন হচ্ছে যারা হিংসা করে, হাসদ করে, যারা কি করে হিংসা করে, আর যারা হচ্ছে যারা শিরক করে। শিরকটা আমরা বুঝি না। শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ, আমরা জানি ৯৯টা নাম, না ৯৯ নাম হচ্ছে আল্লাহর নাম আছে, আমাদের কাছে ৯৯টা আমরা জানি। সেই যে সিফাতি নামগুলো আছে আল্লাহ, সেই নামের সাথে কোন সৃষ্টিকে কি করা? শরীক করা। কি করা? শিরক করা। আমাদেরকে খাওয়াই খাওয়াইকে আল্লাহ। এখন আমি যদি মনে করি আমাকে খাওয়াই খাওয়াই আমার মালিক, যিনি আমার আরবাব, যারা আমি চাকরি করি, আমাকে কিংবা গভর্নমেন্ট, এই রকম যদি কিছু যদি আমি যদি মনে করি আমার খাওয়া হওয়ার মালিক তিনি, তাহলে সেটা আল্লাহর সাথে কি হলো? শরীক হলো। সন্তান দেয়ার, না দেয়ার, মেয়ে দেয়ার, ছেলে দেয়ার, একেবারে না দেয়ার মালিককে আমরা যদি কেউ যদি মনে করি না হুজুর আপনি পারবেন, তাহলে সেটা কি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন, আমি কাউকে ছেড়ে দিই, কাউকে মেরে দিই, কাউকে ছেড়ে দিই, কাউকে মেরেও দিই, আবার কাউকে কিচ্ছু দিই না। আছে না? কোরআনের আয়াতে স্পষ্ট আছে। তাহলে একটু উঠে রাখতে হবে। এটা যদি আপনি যদি খাওয়াতে যদি মনে করেন না আপনি বুঝতে পারেন, তাহলে সেটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, আকীদা মজবুত যতক্ষণ হবে না, যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, আমাদের ইবাদত বন্দেগী এটা আপনার খাঁটি ইবাদত হবে না, এটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত হতে হবে যেটাই আমরা করবো সেটা কি হতে হবে? খালেস,
একেবারে বিশুদ্ধ মূল্য যাও ভালো করে ভালো করে ভালো করবে না। এই যে আমরা বলি ভাই কেমন আছেন, ভালো আছি, ভালো আছি। আসলে এই ঘটনার অনুচিত কথা, যদি আমরা সিডি পত্রের কথায় বার্তায় এটা বলে থাকি, আমরা আমরা খান দয়া ভালো আছি, খান দোয় না, আমরা আল্লাহর দয়ায় ভালো আছি। খান দয়ায় আমাদের ভালো এবং খারাপ রাখতে পারার মালিক একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অতএব আমরা বলাটা কি শিখতে রাখতে হবে, সতর্ক কথা। আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এই যে আমরা একজনের রোগ খেলাম, খুব মজাদার খেলা হয়েছে, তাই না? তখন আমরা কি বলি মাশাআল্লাহ, আর ভালো রান্না এত ভালো, প্রশংসা করলাম তার, যিনি রান্না করেছে তার। ওই রান্নাটা ওরা কিন্তু এই আপনার গুণটা, এই বৈশিষ্ট্যটা এটাকে দিয়েছেন, সেখানে প্রশংসা করতে হবে আল্লাহ। আগে আল্লাহর প্রশংসা করতে হবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যিনি রান্না করেছেন তার রান্না করেছেন, আগে প্রশংসা আল্লাহ। এটা কি আল্লাহ কি বলি এই বান্দির কোনো বান্দার ভিতরে প্রশংসা করে আল্লাহ খুশি হবে না? নারাজ করেন। এই গুণ ছোট বিষয় সতর্ক থাকতে হবে আমাদেরকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও যখন বিপদের মধ্যে পড়ো, তুমি বঙ্গোপসাগরকে তুমি যাচ্ছ, আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যাচ্ছ, তোমাদের সাগরের মাঝখানে তোমাকে যখন ঘূর্ণিঝড় করে দিয়ে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ হও, ধর্ম হও, যেটাই হও না কেন, তখন তুমি আর তুমি গডকেও রাখো না, ভগবানকেও রাখো না, ঈশ্বরকেও রাখো না, তখন কাকে রাখে? কোরআনের মধ্যে বলছেন আল্লাহ কাকে রাখে? সবাই আল্লাহকে রাখে। কিন্তু যখন পরিবারে যখন আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে যখন আমি নিয়ে আসি, যখন তোমাকে পরিবারে যখন নিয়ে গেলাম, সাথে সাথে যখন মাশাআল্লাহ আর মোগল আর স্টিমার আর জাহাজ আর গরম ড্রাইভার সাহায্য সাহায্য করো আজকে এই বিপদ যদি নেই হতো দুর্নীতি ছাড়বনি আবিরা বুঝি গেরা প্রশংসা করা হলো, চালকের হলো ভাই আমাদেরকে এই বিপদ উদ্ধার করতে দিতে এখানে খেয়াল রাখতে হবে, প্রশংসা করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। প্রিয় ভাই, এটা বলা উচিত, এটা বলা উচিত শুধু আল্লাহকে বাদ দিয়ে অন্য বিশ্বাস অনুগত করা। প্রত্যেকটা আমাদের মধ্যে জামাল বলে, সুন্নাত দাওয়াত বলে, নফল নামাজ বলে, প্রত্যেকটা আমাদের মধ্যে সমস্ত তারিখ সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ রমজান প্রতিদিন এত বড় ঘোষণা দেওয়ার পর আল্লাহ কোরআন এবং আমার মধ্যে আমার জবাব দিয়ে আপনার জবাব দিয়ে এত বড় স্বীকৃতি দেওয়ার পর সে আল্লাহকে বন্ধ করেন না, আল্লাহ সেই সৃষ্টির প্রশংসা আমরা করি। প্রশংসা কার হবে? আল্লাহ। কেউ শিখিয়ে দিয়েছেন একমাত্র প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল শব্দ আমরা অর্থ হচ্ছে কি? আল শব্দ একমাত্র প্রশংসা করতেছেন এখানে, শুধু প্রশংসা না, একমাত্র প্রশংসা শুধুমাত্র কার? আল্লাহ। কি নাগরিক আসুন আমরা যারা শিরিক করি, দ্বিতীয় নম্বর যে জিনিসটা আজকের রাত্রিতেও আমরা যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা আমরা আশা করতে পারি না। আরেকটি যেটা আল্লাহ রাসূল বলছেন, যারা হিংসা করে, যারা কি করে হিংসা করে, হিংসুক ব্যক্তি। আল্লাহ বললেন যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিংসা এটা এমন একটা জিনিস, এত বড় জিনিস, এত খারাপ জিনিস, এত মারাত্মক জিনিস। ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানা। হিংসা এমন একটা জিনিস, পছন্দ এমন একটা জিনিস, যার হিংসার যিনি হিংসা করে, যার দিনের মধ্যে যার মধ্যে হিংসা আছে, ওই হিংসুক মানুষ যত ইবাদত করতে যাওয়া তার ইবাদত
পরিমাণ লয় হিংসার কারণে খেয়ে ফেলে ইয়াকুলুল হাসানাত, তার হাসানাত গুলা, তার ভালো আমলগুলা, সমস্ত ভালো কাজগুলা তার হিংসা দিতে বলে নষ্ট করে ফেলে, ইয়াকুলু করে ফেলে। কেমনে করে ফেলে? আল্লাহ রাসূল বললেন কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন লাকড়িতে জ্বালিয়ে ধুয়ে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, মুমিনের আপনার হিংসার ইবাদত বন্দেগী হিংসার কারণে হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওকে, হিংসা আছে কিনা? হিংসা করলে আমার মানুষ আমাদের সমাজে আছে কিনা? হ্যাঁ, আছে। হিংসা থাকতে পারে না। কি ভাইয়া, এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো শুনতে শুনতে আপনাদেরকে বক্তব্য এখন আমিও আপনাদের সাথে একজন, আমারও প্রয়োজন আছে। এই বসে আমিও কিন্তু নির্দিষ্ট, আমিও বেশি, আপনিও বেশি, আমরা সকলে কম বেশি দুঃখী। এই মানবিক দুর্ঘটনাগুলো আমাদের সকলের মাঝে কম বেশি সকলের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হিংসা করা থেকে আল্লাহ আমাদেরকে কি করুন, হেফাজত করুন। আল্লাহ আমাদের আমিন। প্রিয় ভাইরা, এরপরে আরেকটি অন্য হাদিসের মধ্যে এসেছেন 6 শ্রেণীর মানুষ আজকে কি পাবে না, ক্ষমা পাবে না। আরেক হাদিসে আছে 7 শ্রেণীর কথা আছে, 6 শ্রেণীর কথা আছে, 7 শ্রেণীর কথা আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা এসেছেন। এরপরে রাসূল আরেক জায়গায় বলেছেন, আমরা যে শিরকের কথা বললাম, আমরা যদি আল্লাহ রাসূল তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও আমার প্রিয় টুকরা, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কখনো কি করবে না, কাউকে শরীক করবে না। সন্তানকে কি দিচ্ছেন, কেমন দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা কি সেই প্রশিক্ষণ দিই? আমাদের দেশে প্রশিক্ষণ দিতে হবে। এরপর যে কথা বলতে চাই, আমরা কার সাক্ষাৎ চাই? আমরা কার সাক্ষাৎ চাই? কার সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান। ওয়া আমরা কামান কানা ইয়ারজু, যারা তোমরা আশা করো, যারা আরজু করো, লিকা রাব্বিহি, আমি আল্লাহ দিনদার, আমি আল্লাহ সন্তুষ্টি, আমি আল্লাহ সাক্ষাৎ করে তোমরা কামান করো, ফালিয়া'মাল 'আমালান সালিহান, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই নেক কাজ করবে, আমাদের সালেহ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ বেশি বেশি করে করবে। আর কি ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর আল্লাহর সাথে কোনো শরীক কাউকে তোমরা কখনো শরীক করবে না। তার কারণ আমি সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি করব না, বলব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শিরকের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে আরেক শ্রেণীর মানুষ যারা আছে, যাদের ঘরের মধ্যে অযথা অপ্রয়োজনীয় পুতুল লাগিয়ে আছে, আছে কিনা? হ্যাঁ, বাবার পুতুল, দাদার পুতুল, কিশোরের পুতুল, আরো বিভিন্ন জাত মানে পুতুল, সে প্রাণীর পুতুল, মানুষের পুতুল, অপ্রয়োজনীয় যেটা আছে, আজকে রহমতের ব্যবস্থা বিভিন্ন ঘরের মধ্যে যাবে, বান্ধবান্ধবের জন্য দোয়া করবে, কিন্তু ওই ঘরের মধ্যে যেখানে প্রাণীর ছবি আছে, আমার যারা ছবি অঙ্কন করে খেয়াল রাখতে হবে। এরপর যে জিনিসটি সেটা হচ্ছে, আজকে আরেকটি জাতি মান আল্লাহ যারা হত্যা করেছিলেন, মানুষকে যারা হত্যা করেছে, মানুষ হত্যা করে আমাদের দেশে আছে কিনা? বিনা বিচারে নির্বিচারে মানুষ হত্যা করার মতো এবং মানুষ আমাদের সমাজে আছে কিনা? অসংখ্য আছে। সেই সমস্ত হত্যাকারীরা যারা বিনা বিচারে বিনা করছে, যারা হত্যা করেছে, শক্তির বলে এবং দুটি যারা মানুষকে হত্যা করেছে, অন্যায় ভাবে হত্যা করেছে, ওই হত্যাকারীরাও আল্লাহর কাছ থেকে মাফ পাবে না। শুধু মাফ পাবে না তাই না, আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যারা অন্যায়ভাবে আমার কোন বান্দাকে হত্যা করেছে, আমার কোন মুমিন
বান্দাকে হত্যা করবো মুতাআম্মিদান, যারা অন্তরা কোন মুমিন বান্দাকে হত্যা করছে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই হত্যাকারীর জন্য অবশ্যই অবশ্যই জাহান্নাম। দুনিয়াতে আপনি আপনার শক্তি দিয়ে, আপনার ভয়ের শক্তি দিয়ে, আপনার কর্মীদের শক্তি দিয়ে, আপনার অন্তরিক্ষা ক্ষমতা দিয়ে আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন, কিন্তু কালকে আমাদের ময়দানে বাঁচতে তবে আল্লাহ দুনিয়াতেও কোন শেখা কিংবা কোন হত্যাকারীকে ছাড় দিন না। অন্তত ছাড় দিয়েছে, নবজনকে ছাড় দিয়েছে, আমি তাদেরকে ছাড় দিয়েছে। কোন শেখাকে আল্লাহ কোন হত্যাকারীকে দুনিয়াতেও ছাড় দেবেন না, পরকালেও ছাড় দেবেন না। আমাদের দেশে না, আল্লাহর দেশে না। কি হাজির এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আও জানেন জানাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা অন্যতম একটি বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু যিনা, যিনার নিকটবর্তী হবেন না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা বড় ফাহিশাতান, বড় দুর্গিত কাজ, বড় অপরাধ। এখন যারা মানে আমরা বুঝি কি একটা পুরুষ একটা মহিলাকে দর্শন করেন না বলে আপনি জানাবেন, যারা বহু আছে এই যে একটা মহিলা, সুন্দরী মহিলা, হ্যাঁ, তার আপনার কি বলবে, হ্যাঁ, এমন পোশাক আশাক নিয়ে যাচ্ছে যে পোশাক দেখে যার রূপ দেখে যার চেহারা দেখে আরেকজন পুরুষকে হয়ে গেছে, তার প্রতি খারাপ একটা ভয় তার দিনের মধ্যে আসতে পারে, আসে। এটাও এক প্রকারের কি ঝেনা, এটাও এক প্রকারের ঝেনা। এই ধরনের ঝেনা আজকে স্কুল বলেন, কলেজ বলেন, আজকে বিশ্ববিদ্যালয় বলেন, এই ধরনের পরিবেশ আজকে কি আমাদের সমাজের মধ্যে, আপনি বিবাহ সাথী বলেন, আপনি আমাদের সামাজিক ব্যবস্থা বলেন, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে আপনার খাওয়ার আপনি যদি যান, আমরা কেউ সবাইকে আমাদের হোটেল সাথে বিনোদন গ্রহণ করবেন না। কিন্তু ক্লাবের ভিডিওগুলা কিংবা আমাদের যে বিয়ে সাথে হয়, যে অনুষ্ঠান যেগুলো হয়, এগুলো যে ধারা আজকে আসতেছে, সেখানে দূরে করা কিছু আছে, এটাও একটা জায়গা। এই জায়গার জন্য এই মহিলা শুধু আমরা পুরুষতা হিসেবে যারা এইভাবে তারাও কিন্তু আজকে জানা একটা সাইড হচ্ছে। সুতরাং এই জানা যারা করবে, এই জানা থেকে, এই অশ্লীল কাছ থেকে আল্লাহ বলেন ওরা জানা থেকে কি করো, মেয়েরা অনেক দূরে থাকো, জানার নিকটবর্তী হয়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইগুলো নিয়ে দুটো একটা বিষয়ের কথা বলতে আমাদের সময়, আমাদের সেই সময় করে নেয়। এমন যেটা আল্লাহ রাসূল বলছেন, আজকে যারা সম্পর্ক পূর্ণ করেছে, রক্তের সম্পর্ক যারা শূন্য করেছে, আল্লাহ আমাদেরকেও কি করবেন না, ক্ষমা করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি, তারা জান্নাতে যাবে না যারা আত্মীয়তার সম্পর্ক করেছে, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে। আমাদের সমাজে আছে কি নাই? বোনেরা যখন বাবার সম্পর্ক করতে হয়েছে, ভাইয়ের কাছে বাবা মারা যাওয়ার পরে, তখন সম্পর্ক কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আহা, বোন যে সম্পর্কটা চেয়েছে সেটা তার পিতার পক্ষ থেকে তার হক কিনা, হক। আপনার উচিত ছিল বড় ভাই আপনার বোনের সে অধিকারটা দিয়ে দেওয়া। এখানে কেউ দেওয়ার পরে মনে করবে সব কিছু সে নিয়ে গেছে, এখন তারা কিছু নাই। আমাদের দেশের গঠন বছরের সমস্যা গঠন বলতেছে এখানে আসা, তারপরে অধিকার নয়, যেহেতু তার অধিকার সে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি মানসিকতা আমাদের, সেই নিয়েছে সেটা হয়তো তার অধিকার। আপনার ভাই হিসেবে সে ভাই হিসেবে আপনার ভাই আপনার অধিকার সে হারায়নি। অবশ্যই এসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আজকে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, বাবা আপনার ছেলে, হ্যাঁ, পিতা পুত্রের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, হ্যাঁ, এই ধরনের আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক চিহ্ন আমরা এখন আমরা কেউ, আমার মনে হয় এখানে কম বেশি সকলে এই দোষ বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা অন্তত এটা করবো না,
আমরা এটা করবো না, আমরা চেষ্টা করবো তাদের সম্পর্ককে আমরা টিকিয়ে রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা সম্পর্ক রক্ষা করে তারা আমি নবীর সাথে সম্পর্ক কি করবে, রক্ষা করবো। যারা সম্পর্ক ছিন্ন করলো ওই উম্মত আমি নবীর সাথে সম্পর্ক ছিন্ন করবে। চলে বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা আমরা অবশ্যই সেটা খেয়াল রাখবো, যারা সম্পর্ক দ্বারা আমরা ছিন্ন হয়ে গেছে সেগুলো আমরা খুব সতর্ক হবো। এখন এগুলো কিন্তু একটা সাবজেক্ট, একটা বিষয়, অনেক লম্বা বিষয়। এরপরে সবচেয়ে বড় আন্দোলন যেটা সেটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের উপরে যে দৃষ্টি ফরজ করে দিয়েছেন তার বান্দার জন্য সেটা হচ্ছে মা বাবার খিদমত করা, মা বাবার খিদমত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর বندگی করার পর, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার সাথে ইহসান করা, সেটা তোমার জন্য জরুরি। সেটা কে করতে বলবে? কে করতে বলছে? আল্লাহ। আল্লাহর ঘোষণা কি? এটা কি সাধারণ কোনো বিষয় না? সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলছেন আমার গোলামি কর, আমার ইবাদত কর, আমার আদর করে, আমার বندگی করে, তোমার মা বাবার সাথে কি করবে? তুমি সদাচরণ করবা, ইহসান করবা, উত্তম আচরণ করবা। তুমি যদি তোমার পিতা মাতার দিকে একবার যদি রহমতের দৃষ্টিতে যদি তুমি তাকাও, তাহলে একটা কবুল হচ্ছে না, একটা মাবরুর করা আল্লাহ তোমার দান করবেন। জোরে সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুইবার তাকাই আল্লাহ রাসূল দুইটা সওয়াব পাবো, যদি বলা যায় ইয়া রাসূলুল্লাহ তিনবার তাকাই আল্লাহ রাসূল বললেন তোমাকে তিনটা কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ যখন তাকাই তিনটা কবুল তাকাই ততবার তোমাকে একটা কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধুমাত্র রহমতের একটু দৃষ্টি দিয়ে বাবা বাবাকে খুশি করে খুশি হয় এমন দৃষ্টি একটু দেখা। আবার একবার হবে বলতে পাঁচের মতো উপরে জন্য ছয় সাত আট ঘন্টা আচ্ছা কত না বলবা মুখগত বসায় রাখ, মুখগত বসায় রাখ। আর আমি এক সেকেন্ডের উপর বিনা ভাষায় একটা বলতে এক বছর একটা যদি যেটা হয়ে করেছি এটা হচ্ছে আমার এটা এটা কোনো জানান দিয়েছে কিন্তু আল্লাহ বলছেন তোমার পিতার দিকে তুমি একবারও আমাদের দিতে লাগাও, আমি আল্লাহ তোমাকে একটা কুদরতের শব্দ সুবহানাল্লাহ। আজকে সেই পিতা মাতাকেও কষ্ট দিতে মানতেছে এমন মানুষ কি দেশে আছে না? ভাই শিক্ষিত শিক্ষিত দেশের সর্বোচ্চ বর্গের শিক্ষিত মানুষ। আমি আগে বলেছিলাম, আজকে আপনাদেরকে আবার বলতেছি, বাংলাদেশের অন্যতম ব্যারিস্টার এবং যুদ্ধবাদী মামলার একজন প্রসিদ্ধ করেছিলেন কি নাম? ব্যারিস্টার করিম আফরোজ। আজকে বলতে পারছি দেখতে বলতে পারছি নাম এতক্ষণ চাকরি অনেক আগে দুই নাম দিতাম। তার বিরুদ্ধে মাকে কি করে দিয়েছেন? বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলন করে মিডিয়া এসে সারা দুনিয়ার খবর তিনি বলেছেন আমার মেয়ে তুই না করে আমাকে বক্তব্য দিয়েছে। তাহলে তারা শিক্ষিত হয়েও কি করেছেন? অশিক্ষিতের কাজ করেছেন। অথচ আল্লাহ বলেছেন কারণ এদের কাছে তো ইসলামের কোনো জ্ঞান নেই, এই কাজ ছবি করতে পেরেছেন। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মত করতেছে, এক সপ্তাহ মৌতের ভিতরে কষ্ট পাচ্ছে। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এক সপ্তাহ ধরে মৃত্যুর ভিতরে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ বলতেন তার দিকে ডাকো, স্ত্রীকে ডাকা হলো। আচ্ছা তোমার স্বামী কেমন? কেমন বলতে আমার স্বামী তো তুলনা করে এত ভালো, তার মতো স্বামী আসলে আর নাই। অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, কোনো ভালো মানুষ। তোমার কি শাশুড়ি আছে? বলবো হ্যাঁ আমার শাশুড়ি আছে। ঠিক আছে তুমি যাও। এরপরে বৃদ্ধ শাশুড়িকে নিয়ে আসা হলো। মাদানকে মাকে নিয়ে আসা হলো। মাকে আনার পর নির্দেশ করলেন বিশ্ব প্রশ্ন করবেন ও তোমার আলোচনা সম্পর্কে তোমার
কি, তোমার আলকামা কেমন ছেলে তুমি বলো। এই প্রশ্ন করার সাথে সাথে আলকামার মা তিনি খেদে খেলে তিনি খেলে যার যা হয়ে যাচ্ছেন, চুপের পানি ছেড়েছিলেন। খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, কিন্তু একটা বিষয় হচ্ছে তার স্ত্রীর বলে সে আমাকে অনেক নির্যাতন করেছে, আমার মনে অনেক কষ্ট দিয়েছে, আমার মনে অনেক আঘাত দিয়েছে। আল্লাহ রাসূল বুঝতে পেরে আগুন জ্বালিয়ে দাও আর জীবন্ত আলোচনাকে দুনিয়ার আগুনের জ্বালিয়ে মূল্যের পার করে দাও। সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বর নির্দেশ পাওয়ার সাথে সাথে সে আয়োজন করে ফেললেন। আলোচনাকে নিয়ে আসা হচ্ছে। আমার নারী ছেড়া আমার কন্যা পুত্র আমার সন্তানকে আপনি আমার সামনে এই দাও দাও আগুনের মধ্যে কিভাবে করে ফেলবেন, এটা আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ও আমার মা, জাহান্নামের আগুন এর চেয়ে অত্যন্ত ভয়াবহ, এর চেয়ে বেশি ভয়াবহ। তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে আগুনের মধ্যে তাকে বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি তাদের দুনিয়ার আগুনে জেলে শেষ করে দেব। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা হতে যাব না, তাহলে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাহাবী দৌড় শুরু করলেন। আলকামার বাড়ির দিকে দৌড়াচ্ছে, দৌড়াতে গিয়ে যখন উঠানের মধ্যে হাজির হবেন তখন আলকামার কালেমা পড়ার আওয়াজ ওই সাহাবীর কানে আসলো। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে, এই কালেমা বলার সাথে সাথে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সপ্তাহ হয়েছে, মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার খাতমা বিদায় হয়ে গেল। কালেমা পড়ে বলে আল্লাহর কাছে চলে গেলেন। কালেমা যার সর্বশেষ যিনি কলেমা পড়ে তিনি কি করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি বেশক জান্নাতি। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়ে বলে যিনি পড়তে পেরেছেন তিনি কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে মৃত্যু দিচ্ছেন, সকলকে যেন আমাদেরকে কি করে আমরা বলি আমিন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আর বেশি লম্বা করে করছি না। এরপরে আরো মানুষ যারা ক্ষমা সমাজ যারা কাম করে, এই জাতের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে না চট্টগ্রামে নাই, চট্টগ্রামে আছে, আমাদের অক্সিজেন এলাকায় নাই, তাও আছে। আল্লাহ 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 রাব্বুল আলামিন। এটা কি আমরা আমাদের এখানে ডিসি, এসপি কিংবা চেয়ারম্যান কিংবা কাউন্সিলর এটাকে নিষিদ্ধ করবেন না? আল্লাহ নিষিদ্ধ করতে পারে? আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আযলাম ওয়াল আনসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মদ, জুয়া এবং আরো যে সমস্ত খারাপ যেগুলো আছে, ইয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আপনার সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ, জুয়া, মক্ষী বানানো এবং তিরমিক্কার এগুলো হচ্ছে নিকৃষ্ট কাজ, এগুলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তোমরা এগুলো কি করো? পরিহার করো। যারা শরাব খাবে, মদ খাবে, তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যারা খাবার খায়, যারা শরাব খায়, তারা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের একটা কোরআন একটা হাদিস এর দিকে আগে কি জরুরি আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ও ভাইরা, জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ ফিরে দিতেন শরাব রেখেছেন, যারা দুনিয়ার শরাব খাবে তারা জান্নাতের শরাব আর পাবে না।
যারা এই অপরাধ করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা বলবো আমিন। এরপরে আরেকটি জানতে আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, যারা জাদুটোনা করেন, যারা কি করেন, জাদুটোনা করেন। আল্লাহ রাসূলের জন্য বলেছিল কি করে না, সূরা হাওয়া অনুসারে না আল্লাহ নাযিল করে তিনটা গল্প চিকিৎসা করে না অনেক কষ্ট করে এখানে আমাদের এক বুড়ি আল্লাহ রাসূলের জন্য কি করেছেন, জাদুটোনা করেছেন। এই জাদুটোনা করার পরে আহা আল্লাহ এত সুখ পেয়ে পড়েছিলেন। আল্লাহ রাসূল যে কাজটা করেছিলেন, একটা কাজ করেছিলেন, পরক্ষণ আল্লাহ রাসূল আমি সেটা করি নাই, একটা কাজ করি নাই, আল্লাহ রাসূল আমি সেটা করেছি। আহা কি কষ্ট আল্লাহ রাসূল কে হারেন। সেই ধরনের যারা কি করে, সাহেব যারা জাদুটোনা করে, সেই সাহেব যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জাদুটোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুনা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হাবিবানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু নবিয়্যিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু শফিয়্যিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন। সম্মানিত হাজিরিন, প্রথমে বলেছিলাম আজকের এই রাত আমাদের একাকী ইবাদত বন্দেগীর রাত। আল্লাহর কাছে আমার আরজি, আমার চাহিদা, আমার প্রয়োজন বলার রাত। বেশি যে কথাগুলো বলেছি এগুলো আজকে প্রাসঙ্গিক বলেই এই কয়েকটি কথা বলেছি, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য প্রিয় ভাইরা। আমরা এখানে যারা আছি সকলেই অপরাধী, একজন অপরাধ থেকে মুক্ত নয়, একজন না, শুধুমাত্র আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালক শিশু যারা আছেন, এই নিষ্পাপ শিশু ছাড়া বাজারে যারা আছে এখানে, যিনি যত বড় হুজুর হইবে কেন, সকলেই আমরা কি অপরাধী, আমরা সকলে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ক্ষমা যদি না করেন, আমাদের ইবাদত দিয়ে কোনো জান্নাতে যাওয়া আসতে করতে পারবো না। আমরা তো একটু হিসাব করেছি, এইটার পুরো রাস্তা দিয়ে রাখতেছে আমার পায়ের কত বিদ্যা আমি হত্যা করেছি। এই বিদ্যাগুলো স্রষ্টাকে আনে, এই বিদ্যাগুলোর স্রষ্টাকে আমি তো জানিও না, অজান্তে আমার পায়ের কত বিদ্যা দেওয়া হয়েছে, মারা গিয়েছে। সেই বিদ্যাগুলো যদি কাউকে আমাদের মধ্যে নেই, আমি জাকারিয়ার বিরুদ্ধে, আমি হুজুরের বিরুদ্ধে যদি কাউকে আমাদের মধ্যে আল্লাহ দরবার যদি আমাকে যদি আসামি করতে চায়, আমি সেটাও তো পারবো না। প্রিয় ভাইরা, সুতরাং আমরা সকলে অপরাধী, সকলে আমরা গুনাহগার। আজকে আমরা খেতে খেতে আল্লাহর কাছে আমাদের গুনার জন্য আমরা কি করবো, মাফ চাইব। আমরা খাদ্য চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চোখের পানি এবং শরীরের রক্ত। দাও দাও বলে আগুন পৃথিবীর কোন আপনার এই যে যেগুলো কি আছে, বিদেশ যে গাড়িগুলো আছে, কোন হায়ার গাড়ি দিয়ে আগুন নিবাতে পারবে না। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন নিবাতে পারে মুমিনের চোখের পানি। সুবহানাল্লাহ, মুমিনের চোখের এক ফোঁটা চোখের পানি, আপনার সামান্য চোখের পানি জোরের মার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ কি করবেন, ক্ষমা করবেন। আল্লাহ চাইলে যত বড় পাপী হোক, যদি আল্লাহর কাছে যদি তার অপরাধ স্বীকার করে যদি মাফ চায়, আল্লাহ আজকে ওয়াদা করছি আর কি করবো না, নামাজ ছেড়ে যাবো না, ফরজ নামাজ যেটা ছেড়ে দিয়ে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ হক বুঝতে পেরেছি, তার হক দিয়ে দেবো, কাউকে থেকে পরিশোধ করবো। আল্লাহ সুখ পেয়েছি, সুখ আর খাবো না, বুঝ পেয়েছি, বুঝ করে দেবো। আল্লাহ হকতে চলেছি, আপনাদের কথা মেনে চলবো। আল্লাহ হিংসা করেছি, হিংসা করে দেবো। আল্লাহ জাদুটনা করছে, আর জাদুটনা করবো না। আল্লাহ ঘরের মধ্যে অতটা পবিত্রতা আছে আর রাখবো না। এই জাতীয় দ্বন্দ্ব অপরাধ আছে, সমস্ত অপরাধ করে যদি আমরা যদি আজকে যদি সিদ্ধান্ত নিয়ে তওবা করি, খালেস নিয়তে আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এবং আপনার তওবা করতে পারেন, কবুল করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ 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 আল্লাহ
प्यारी सोना हट्टा चेहरा मोर से डरती हो प्यारी सोना हट्टा चेहरा मोर से डरती हो नूर का पुतला चांद का टुकड़ा नूर का पुतला चांद का टुकड़ा हो यासीना वसल्लम अलैका या हबीब अल्लाह मैं बड़ी मुस्तफा ويا رحمة للعالمين
আমাদের মরণ নবী আপনাকে পাতে তকবে না
ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 এমনকি কোথায় যখন হয়েছে তখন কোথায় নাশা তাদের মানুষের উদ্দেশ্যে এখন যখন আসরি কিংবা আসরি আর তাদের সময় পরিস্থিতি
الله